হ্যালো হ্যালো এখন ঠিক আছে? এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে একটা রুটিন আমি দিয়ে দিব আজকে। রিদওয়ান স্যার এবং বেলাল ভাই ক্লাস নেওয়ার কথা, বুঝতে পারছো তো? আজকেও রিদওয়ান স্যারের ক্লাস ছিল, উনি আবার নিতে পারবেন, ওই জন্য এটা বলছে আর কি। আমি তোমাদেরকে এমনিতে কিছু, এটা এখানে তোমাদের সিস্টেম হবে আমাদের যে ক্লাস টাইম গুলো আছে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আমাদের যে ক্লাসগুলো যে যে দিনগুলোতে আছে, ওই দিনগুলোতে প্রথম 1 ঘন্টা হবে তোমার ক্লাস। হ্যাঁ, যে কটা টপিক ছিল আমি টপিকগুলো আমরা বলে দিব। এরপরে 1 ঘন্টা হচ্ছে তোমাদের পরীক্ষা, মানে 1 ঘন্টা ক্লাস 1 ঘন্টা পরীক্ষা, এভাবে আর কি, বুঝতে পারছো? পরীক্ষা বলতে স্যাররা তোমাদেরকে ভাইবার মতো করে নিতে পারো, অথবা আমরা কিছু তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিব, 4টা 5টা প্রশ্ন দিয়ে দিব, ওইগুলো তোমরা লিখে জমা দিবে আবার। ঠিক আছে, এটা হচ্ছে এই আর কি। তো এইভাবে আমরা যতদিন পারি কন্টিনিউ করবো। এরপরে মেবি সেপ্টেম্বর থেকে হয়তো তোমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে, অফলাইন ক্লাস, বুঝতে পারছো? যদি সেপ্টেম্বর থেকে অফলাইন ক্লাস শুরু হয়ে যায়, তখন সেক্ষেত্রে অফলাইনে আমরা ক্লাসগুলো নিব আর কি, বুঝতে পারছো? জি স্যার। হ্যালো। তো আজকে আমরা তোমাদেরকে এমনিতে, তোমরা তো মোটামুটি পড়ছো এগুলো সব। আমি কি কি আমি তোমাকে কয়েকটা করে দিই। কেউ লেখায়, সবাই লেখো, সবাই লিখতে না পারলে কয়েকজন হলে লেখো। কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে আমাদের আজকে, যেমন আজকে রিদওয়ান স্যারের ক্লাসে নেওয়ার কথা ছিল আইটেম 1 to 4, মানে 1 থেকে 4, এটা পড়ানোর কথা ছিল আর কি, বুঝতে পারছো? তো জেনারেল টক্সিকোলজির মধ্যে প্রথমে ডিফাইন পয়জন, এটা এই এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় আসে। ডিফাইন পয়জন, হোয়াট ইজ পয়জন? একটা হচ্ছে পয়জন, একটা হচ্ছে পয়জনিং। দুইটা দুই দুই জিনিস, কিন্তু একটা হচ্ছে পয়জন, একটা হচ্ছে পয়জনিং। তাহলে পয়জনের যেটা অ্যাকশন, এটা হচ্ছে কি পয়জনিং, ঠিক আছে? তো আমরা জাস্ট কোয়েশ্চনটা লিখবো, ডিফাইন পয়জন, ঠিক আছে? হ্যালো। জি স্যার। মেডিকেল ক্লাসিফিকেশন অফ পয়জন, এটা পরীক্ষা আসবে। মেডিকেল ক্লাসিফিকেশন অফ পয়জন। হ্যালো স্যার। বলো। মেডিকেল ক্লাসিফিকেশন অফ পয়জন। তারপর হচ্ছে তোমার মেডিকেল ক্লাসিফিকেশন অফ হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল, হ্যাঁ, স্টুপিফাইং, অ্যাবর্টিফিকেন্ট। তো ভাইভাতে হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাবর্টিফিকেন্ট এগুলো জিজ্ঞেস করে। হোমিসাইডাল, সুইসাইডাল আর হচ্ছে কি অ্যাবর্টিফিকেন্ট, এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে? আচ্ছা, স্টুপিফাইং এমনি কি কি আছে? স্টুপিফাইং বলো তো, স্টুপিফাইং কি কি আছে? স্যার দাতুরা। ক্যানাবিস ইন্ডিকা। ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরাল হাইড্রেট, ক্লোরোফর্ম। হ্যাঁ, 3টে সি আছে, 3টে সি একটা ডি, 3টে ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম, ক্লোরাল হাইড্রেট আর কিছু ক্লোরোফর্ম, ঠিক আছে? স্যার একজন ওয়েটিং আছে, ওকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করতে হবে, রিজেক্ট করে দিই। আচ্ছা, করছি। এখন দেখো, ক্লাসিফিকেশন বললাম, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন। ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন, এটা পরীক্ষায় আসবে, আসবে, অবশ্যই আসবে। যদি না আসে তাও কি করতে হবে বলো তো? তাও কি করতে হবে? লিখে দিত। লিখে দিতে হবে স্যার। অবশ্যই লিখে দেবে, না আসলে লিখে দিতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমার তারপর হচ্ছে তোমার আইডিয়াল সুইসাইডাল পয়জন, এগুলো তোমরা লিখতেছো? তোমরা আমি কি কোনগুলো বলতেছি এগুলো লিখতেছো? জি স্যার। জি স্যার। মানে রিদওয়ান স্যার বলবো আগামী দিন আমি এই টপিক গুলো বলছি, এগুলো তোমরা যাতে ক্লাস, মানে স্যার যাতে তোমাদেরকে জিজ্ঞেস করে, স্যার আমি এগুলো দেখতে করতে বলছি। আচ্ছা, ফ্যাক্টরস মডিফাই দ্য অ্যাকশন অফ পয়জন, আসতেও পারে নাও আসতে পারে। ফ্যাক্টরস দ্যাট মডিফাই দ্য অ্যাকশন অফ পয়জন, কি কি ফ্যাক্টর একটা পয়জনিং এ এফেক্ট করে? কি কি? কোয়ালিটি, কোয়ান্টিটি, কতটুকু পয়জন খাচ্ছে, ফিজিক্যাল ফর্ম, কেমিক্যাল ফর্ম, কনসেন্ট্রেশন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার স্টোমাকের কন্ডিশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, একটা পয়জন মুখে খাইছো, আর একটা পয়জন তুমি ইন্ট্রাভেনাসলি নিছো, মনে করো যে কোনো পয়জন আইভি দিয়ে নিয়ে নিছো, কোনটা বেশি তাড়াতাড়ি কাজ করবে? ইন্টারভেনাসটা। আইভি দিয়ে এটা ইন্টারভেনাস সরাসরি চলে যাচ্ছে ব্লাডের মধ্যে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ,
তাহলে কোয়ান্টিটি, ফিজিক্যাল ফর্ম, কেমিক্যাল ফর্ম, হ্যাঁ, কনসেন্ট্রেশন, টেম্পারেচার অফ স্টোমাক, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এটা আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এখন যে কয়েকটা বলবো এখান থেকে একটা সংজ্ঞা, একটা ডেফিনেশন অবশ্যই আসবে, একটা ডেফিনেশন অবশ্যই আসবে। যদি না আসে তোমাকে স্যারকে জিজ্ঞেস করতে হবে যে স্যার এখান থেকে কোনটা লিখবো, এটা আবার না আসলে লিখে দিতে হবে না। তাহলে এখন যে কথাগুলো, যে চারটা ডেফিনেশন কথা বলবো এখান থেকে আসবে, অবশ্যই আসবে। যদি না আসে কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে। যদি না আসে জিজ্ঞেস করতে হবে, নাকি লিখে দিবে এটা? না স্যার, এটা এটা না আসলে জিজ্ঞেস করবো, স্যার ওখান থেকে তো প্রশ্ন আসে নাই, আমরা কি এগুলো লিখবো? একটা হচ্ছে লিথাল ডোজ, ফ্যাটাল ডোজ, থেরাপিউটিক ডোজ, টক্সিক ডোজ। লিথাল, ফ্যাটাল, থেরাপিউটিক, টক্সিক। লিথাল, ফ্যাটাল, থেরাপিউটিক এবং টক্সিক ডোজ মনে থাকবে? হ্যালো, হ্যালো। ইনশাল্লাহ স্যার। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা লাইন তোমরা জানো, যেমন স্টুপিফাইং ডোজ কতটুকু? হাফ অফ লিথাল ডোজ, হাফ অফ লিথাল ডোজ। তো জানো না, স্টুপিফাইং ডোজ ইজ হাফ অফ লিথাল ডোজ। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে এটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কিভাবে তুমি একটা প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ পয়জন, জেনারেল প্রিন্সিপাল কি? একটা পেশেন্ট পয়জন নিয়ে আসলে আমার প্রথম কি করণীয়? প্রথম কি করণীয়? Remove from source. রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স। তারপর বলো। ABCD management. ABCD, airway, breathing, আচ্ছা। রিমুভাল অফ দ্য পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ এক্সপোজার, রিমুভাল অফ আনঅবজার্ভড পয়জন, অলরেডি যে পয়জনটা আছে সেটাকে আমাকে করতে হবে। তারপর হচ্ছে তোমার ABCD ম্যানেজমেন্ট করব, ডাইলিউট দ্য পয়জন, হ্যাঁ, ডিলেইং দ্য অ্যাবজর্পশন, অর্থাৎ স্টোমাক ওয়াশ দিব, ঠিক আছে। তারপর এই কথাগুলা আমি আর আলাদা করে বলবো। তাহলে আর কি, ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমি কি দিই? ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক দিই। ইনফ্লামেশন প্রিভেন্ট করার জন্য কি দিই? স্টেরয়েড দিই, ঠিক আছে। এই কথাগুলো বলতে পারবো না। তারপর Steroid. কোন একটা নিউট্রিশন সাপ্লিমেন্ট Yes, দিব, sir. নিউট্রিশন সাপ্লিমেন্ট দিলে এই যে কমন কথাগুলো বলে দিই। শুনতেছো? Yes, sir. Yes, sir. তারপর হচ্ছে তোমার আর আছে তোমার, তাহলে এখান থেকে একটা বললাম অ্যান্টিডট মাস্ট, অ্যান্টিডট এবং চিলেটিং এজেন্ট, অ্যান্টিডট এবং চিলেটিং এজেন্টের ডেফিনেশন আর অ্যান্টিডটের ক্লাসিফিকেশন। তাহলে অ্যান্টিডট এবং চিলেটিং এজেন্টের ডেফিনেশন এবং এটার অ্যান্টিডটের ক্লাসিফিকেশন। অ্যান্টিডট কয় ধরনের বলো তো? অ্যান্টিডট এর ক্লাসিফিকেশন কি? স্যার 3 ধরনের। কি বলো না? মেকানিক্যাল, কেমিক্যাল, ফিজিক্যাল। মেকানিক্যাল, কেমিক্যাল, আর একটা হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল। এক্সাম্পল সব পারবা? এক্সাম্পল সব পারবা? হ্যালো, জি স্যার। ওকে। তারপর হচ্ছে জি স্যার। জেনারেল ম্যানেজমেন্ট, একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্টোমাক ওয়াশ। এটা জানতেই হবে। এটা না জেনে তুমি ফরেনসিক মেডিসিন থেকে পাস করবা, এটা কল্পনার বাইরে। কোথায় কোথায় স্টোমাক ওয়াশ দিব, কোথায় কোথায় স্টোমাক ওয়াশ দিব না, এটা না জেনে যদি ফরেনসিক মেডিসিন পাস করতে চাও, তোমাকে কি বলবো, তৃতীয় বিশ্বযুদ্ধ করতে হবে। স্টোমাক ওয়াশ কোথায় দিব, কোথায় দিব না, কোথায় দিব না বলো তো, একটা বলো তো, কোথায় দিব না বলো, কোথায় দিব না? Alcohol poisoning. কেরোসিন, করোসিভ পয়জনিং, এগুলো তো আমরা দিব না, ঠিক আছে। আচ্ছা, স্টোমাক ওয়াশের কমপ্লিকেশন কি কি হতে পারে? হ্যালো, শুনতেছো আমার কথা? শোনা যাচ্ছে? স্যার লারিঞ্জিয়াল স্পাজম। ল্যারেঞ্জিয়াল স্পাজম, জি আমি স্যার। বলছিলাম স্ল্যাব দিয়ে মনে রাখতে বলছিলাম। স্ল্যাব মানে কি? স্পাজম, ল্যারেঞ্জিয়াল জি স্পাজম, স্যার।
তারপর হচ্ছে তোমার এল দিয়ে কি Sinus সরি bradycardia. সাইনাস ব্রেডিকার্ডিয়া, এল দিয়ে ল্যারিঞ্জিয়াল স্পাজম, এ দিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া আর পি দিয়ে পারফোরেশন। Laryngeal. ঠিক আছে, তাহলে ল্যারিঞ্জিয়াল স্পাজম, অ্যাসপিরেশন স্যার এখন নিউমোনিয়া। একজন ওয়েটিং এ আছে, অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট নিয়ে আছে। ওরা কোথায় এরা এতক্ষণ পর কোথেকে আসে ওরা? আচ্ছা, তারপর হচ্ছে তোমার এই যে এগুলাই এই কয়েকটা। আচ্ছা, কিভাবে ভিসারা কালেক্ট করবা? ভিসারা কিভাবে কালেক্ট করবা, কোন কোন ভিসারা কালেক্ট করবা, কোন কোন পয়জনিং এ কোন কোন ভিসারা কালেক্ট করবে, এটা তাহলে একটা হচ্ছে কিভাবে তুমি ভিসাটা প্রিজার্ভ করবা, এই প্রিজার্ভ করে এটা কোথায় পাঠাবা, আর একটা হচ্ছে তোমার কোন কোন পয়জনিং এর ক্ষেত্রে কোন কোন ভিসারা কতটুকু নিবা। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, তাহলে এই পার্টটা লাগবে। চিলেটিং এজেন্টের উদাহরণ হচ্ছে ডাইমার, ক্যাপ্রোলি, ডিটিএ, ডেসফেরিজম, এগুলো তো পারবাই। এই ভিসারা কিভাবে এই পয়েন্টটা অনেকেই পারে না, এই পার্টটা যে ভিসারা বললাম কোন পয়জনিং এর ক্ষেত্রে কোন ভিসারাটা নিব, তারপরে আমি ভিসারা কতটুকু নিব এবং সেটাকে নিয়ে কি করব। ভিসারা নিয়ে কি করব, মাংস কেটে নিয়ে ফেলছি মনে করো, স্টোমাকের অর্ধাংশ কেটে নিয়ে ফেলছি, তারপর কি করব, রাস্তায় ফেলে দিব, প্রিজার্ভ করে জুনিয়রদেরকে দেখাবো, জুনিয়র কেউ থাকলে ওদেরকে দেখাবো, দেখো মেডিকেল Preserve আমাদের কি কি করবো। করি। এগুলোকে প্রিজার্ভ করব, কোথায় প্রিজার্ভ করবো, ফ্রিজে, ফ্রিজে নাকি রে, Rectified spirit. ফরমালিনের মধ্যে, ঠিক আছে, ফরমালিন। ইউনিভার্সাল অ্যান্টিডট, ইউনিভার্সাল অ্যান্টিডট পারবা, ইউনিভার্সাল অ্যান্টিডট। Just আচ্ছা, ব্রিটিশ অ্যান্টিলিউসাইড যেটি আছে, কি আছে 1 থেকে 4 এর মধ্যে, করসিভ পয়জনিং কি আছে 1 থেকে 4 এর মধ্যে? হ্যালো, 1 থেকে 4 এর মধ্যে করসিভ পয়জন আছে? হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতেছি। 1 থেকে 4 এর মধ্যে কি করসিভ পয়জন আছে কিনা, কার্ড কার্ড না তোমাদের? আছে স্যার। কি বলো তো। স্যার করসিভ পয়জনটা 4 নম্বরে। 4 নম্বরে তাহলে আছে। করসিভ পয়জনিং এর মধ্যে কি কি আছে? H2SO4, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড নিয়ে আমরা কি কি পড়বো মেইনলি? ভিট্রিওলাইট। সালফিউরিক অ্যাসিড থেকে একটা প্রশ্ন আসবে অবশ্যই আসবে, না আসলে লিখতে হবে, সেটা হচ্ছে ভিট্রিওলাইট। করসিভ পয়জনিং এর সঙ্গে আমরা স্টোমাকস দিব না, এটা একটু আগে বলছি। তাহলে এখানে কয়েকটা জিনিস, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবে। ভিট্রিওলাইটটা কি, ভিট্রিওলাইটটা কেন হয়, ঠিক আছে, ভিট্রিওলাইটটা কেন হয় রে? কজ অফ ভিট্রিওলাইট: ফেলিয়ার ইন লাভ, রিফিউজাল ইন ম্যারেজ প্রপোজাল, আনমেট ডাউরি ডেথ, ঠিক আছে, ডাউরি ডিমান্ডস, তারপর হচ্ছে প্রপার্টিজ এর ইয়াতে জেলাসি, হ্যাঁ, রিজেকশন অফ সেক্স, এইগুলাতে। ঠিক আছে, তোমরা কেউ ভিট্রিওলাইট করবা, মারবা কিনা, অ্যাসিড মারবা, এই ছেলেরা মারবা, মেয়েরা মারবা নাকি? চুপ করে আছো সবাই, কিরে তোমরা মারবা নাকি? না স্যার। স্যার কি বলবো স্যার? তোমরা একদম চুপ করে বসে আছো, তার মানে তোমার মারার কি আছে? দেখি অফলাইন আসলে কি করবে, অনলাইনে নাকি আমাকে মেরে দাও তোমরা ভিট্রিওলাইজ। তোমরা তখন তোমাদের কজ অফ কি হবে, মনে করো তোমরা আমাকে ভিট্রিওলাইজ করতেছো, আমাকে মারতেছো কেন, তখন কি হবে? এক্সেসিভ টেকিং এক্সেসিভ ক্লাস, ঠিক আছে, ডিউ টু টেকিং এক্সেসিভ ক্লাস, এরকম নাকি এক্সেসিভ পেইন, মেরে দিও আমাকে, আমিও তোমাদেরকে মারবো, আমিও তোমাদেরকে অ্যাসিড মারবো, কখন? যদি আইটেম না দাও, রিফিউজাল টু গিভ আইটেম, ঠিক আছে, রিফিউজাল টু গিভ আইটেম, রিফিউজাল টু গিভ এক্সাম, রিফিউজাল টু কামিং ক্লাস, এগুলো যদি হয় তাহলে আমিও ভিট্রিওলাইজ করে দেবো। কজ অফ ডেথ ইন সালফিউরিক অ্যাসিড পয়জন, কজ অফ ডেথ ইন সালফিউরিক অ্যাসিড পয়জন, ঠিক আছে, কি কি? নিউরোজেনিক শক, স্টোমাক, ইন্টেস্টাইনাল পারফোরেশন, এক্সটেন্সিভ বার্ন, হাইপোভলিমিক শক, টক্সেমিয়া, সেপ্টিসেমিয়া, রেনাল ফেলিউর। এগুলো মুখস্থের মতো বলে দিবা, মুখস্থের মতো বলে দিবা, পারবা? ইনশাআল্লাহ স্যার।
শুধু একজনই বলতেছে ইনশাআল্লাহ, বাকিগুলো কি কিছু বলতেছে না কেন? বাকিগুলো নাউজুবিল্লাহ বলতেছো? বাকিগুলো কি এমনিতে এখানে এসে শুধু ইয়া করতে আসছো অন্যদিনের মতো? ইনশাআল্লাহ স্যার। এগুলোর জন্য সবাই চিৎকার করে বলতে হবে না। তোমরা খুবই ডামিস, মানে ডামিস মানে ওরকম ডামি না, তোমরা পড়ালেখা করো কিন্তু অ্যাক্টিভিটি তোমাদের খুবই কম। ওই দিন সিএমসি তে গেছি, দেখছি না তোমাদেরকে, কি আশ্চর্য বিষয়। কারো কোনো কথা নাই, কেউ চুপ করে বসে আছে সবাই, নিজেদের মধ্যেও কোনো কথাবার্তা নাই। এরকম হলে হবে নাকি রে? তুমি কি মানে জীবনের উপর মায়া হারা ফেলছো? স্যার আপনাকে ভয় পাইছিলাম স্যার। আমাকে ভয় পা এরকম কি বলবো এরকম কি বলবো বলো না, মানে তোমাদেরকে স্যার এত ও সহজ ভয়ে করে বাথরুমে চলে গেছিল। কে ওই ও ইনজেকশনের ভয় গেছে, দেখছি না ভয়, আমার ভয় যায় না। আমি হচ্ছে মোস্ট কি বলবো বলো না, একটা সুন্দর একটা ওয়ার্ড বলো তোমরা। তোমরা পাম্প Haunted, দিতে স্যার। জানো না। কি তোমরা পাম্প দিতে পারো না স্যারদেরকে? স্যার ফ্রেন্ডলি টিচার স্যার। ডেডিকেট। ডেডিকেটেড, ইয়েস, তারপর ফ্রেন্ডলি, ফ্র্যাঙ্কলি, আর আর কি আছে, এবং মোস্ট কেয়ারিং, আর তারপর হচ্ছে হেল্পফুল। মোস্ট হেল্পফুল, হ্যাঁ, তারপর ইজিলি প্যালেটেবল, লক্ষ্মীপেট। ডাইজেস্টেবল, ঠিক আছে, কনসিডারেট। কনসিডারেট। এই যে এগুলো বলতে হবে তো, এগুলা এগুলো না বললে কেমনে হবে? সবদেরকে মাঝে মধ্যে একটু তেল তেল মারতে হয়, ঠিক আছে। আইটেম আইটেমে বসলেই পাস, ক্লাসে না আসলেও ইয়া পাচ্ছ, ইয়া কি প্রেজেন্ট পাচ্ছ। ফরেনসিক যখন পরীক্ষা দিতে আসবে তখন সিনিয়রদেরকে জিজ্ঞেস করবো স্যার কি এরকম হেল্প করে নাকি করে না, জিজ্ঞেস করছে কেউ? জি স্যার, শুনছি স্যার। কি শুনছো বলো তো? স্যার শুনছি যে আপনি স্টুডেন্টদের সাথে অনেক জায়গায় যান, তারপরে ওই তুমি অনেক জায়গায় এই কথাটা ছাড়ো, না কোনো কথা শোনো নাই তুমি দুনিয়াতে একটা কথা থাক, তুমি এটা ছাড়া আর কিছু শোনো নাই? অনেক জায়গায় স্যার যায়, স্যার শুনছি অনেক তুমি ফ্রেন্ডলি। আচ্ছা ফ্রেন্ডলি, ইয়েস স্যার। আসাদ দিব ধরে ফ্রেন্ডলি, আবার দেখিও রাস্তাঘাটে মনে করে দেখা হয়েছে, হ্যাঁ তুমি শুনছো সোহেল স্যার ফ্রেন্ডলি, তখন আবার সোহেল স্যারকে বলবো স্যার চলেন একটা টান দিয়ে আসি, একটা টান দিয়ে না দেখবো। স্যার। মেয়েরা বলবে হাই সোহেল কি অবস্থা, কি খবর তোর, কোথায় যাচ্ছিস, হ্যাঁ ওই যে ফ্রেন্ডলি, এরকম করবো নাকি আবার? না স্যার। দেখি আবার রাস্তাঘাটে দেখবো যে ছেলেরা ধরে আমার মানে কাঁধে হাত দিয়ে বলতেছে চল একটা টান দিয়ে আসি একটা, এই আর কি। সো না, সত্যি কথা, আমরা কোনো পেইন টেইন দিই না, বিকজ আমরা এখন সিমুলেশন এগুলো যে পেইনফুল আমরা এমনিতেই জানি, ঠিক আছে। আমাদের গুণ অর্ধেক মাফ হয়ে যাবে ফরেনসিক মেডিসিন যখন আমরা পাস করি, আমাদের গুণ অর্ধেক মাফ হয়ে যাবে, জানো এটা? জানো? হুম? না স্যার। কেন কেন জানো না স্যার? কেন? আগে বলছিলাম না, এই যে এত পেইনফুল একটা সাবজেক্ট, এত কষ্টের একটা সাবজেক্ট আমরা যে দুনিয়াতে পড়ে ফেলতেছি, আমরা যখন কিয়ামতের দিন মনে করো সবাই তো দৌড়াদৌড়ি করবে, চিল্লাচিল্লি করবে, পানি পানি করে চিল্লাবে, আল্লাহ তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ আমি তো ফরেনসিক পাস করছি। আল্লাহ বলছি কি রে তোরা এত কষ্ট করছো, মানে কিয়ামতের একটা শাস্তি তোরা ইয়াতে পেয়ে গেছিস, যে দুনিয়াতে পেয়ে গেছিস, যা যা তোরা ছায়ার নিচে যা, ফেরেশতাদেরকে ডেকে বলবে ওদেরকে একটু ইয়াতে দাও, একটু গাছের তলায় দাও। আর যারা ফরেনসিক পাস করে তোমাদের গার্লফ্রেন্ড গুলো, ওরা কি করবে? ওরা কি করবে বলো? ওরা দৌড়াবে, কিয়ামতের দিন ল্যাংটা হ্যাংটা দৌড়াবে এদিকে দিকে, তখন আমরা ওদের দিকে থাকে থাকে কি করবো? হাসবো, ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। তোমরা মনে কথা শুনতেছো না। তো কজ অফ ডেথ ইন সালফারিক পয়জন, শুনলে তো কোনো রেসপন্স নাই তোমাদের। নিউরোজেনিক শক, পেরিটোনাইটিস, হাইপোভলিমিক শক, সেপ্টিক শক, রেনাল ফেলিওর, শক, নিউরোজেনিক শক, পেরিটোনাইটিস, হাইপোভলিমিক শক, সেপ্টিক শক, রেনাল ফেলিওর, ঠিক আছে, সবকিছু আলটিমেটলি আমাদের শক। স্টোমাগাস দিব না কি দিব না? হ্যালো, দিব না। দিব না, আমরা দিলে কি হবে? দিলে ওই যে পেরিটোনাইটিস, পারফোরেশন, পারফোরেশন হবে স্যার। এগুলো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট অফ ভিট্রিওলাস, ওই সেম এমনিতে নরমাল যেগুলো বলছেন এগুলো,
নাইট্রিক অ্যাসিডের মধ্যে এরকম কিছু নাই। ফেনল নিয়ে এরকম কিছু বলবো না। কার্বলিক অ্যাসিড কি হিসেবে ইউজ হয় আপনি বলো তো? কার্বলিক অ্যাসিড কি হিসেবে ইউজ হয়? সাপ সাপ না আসার জন্য। তোমাদের মধ্যে অনেকে সাপ পছন্দ করে, সাপ, নাগিন ড্যান্স। হ্যাঁ, নাগিন ড্যান্স যারা দিতে চাও তারা তো আবার ফেনলের বিরুদ্ধে থাকবে। তাহলে কার্বলিক অ্যাসিড রাখলে সাপ আসবে না, কিন্তু এটাই আবার অনেকে কি করে পয়জন সুইসাইড হিসেবে মনে করে সে খেয়ে ফেলছে। এই কথাটা জিজ্ঞেস করে ফেন কার্বলিক অ্যাসিড খাদ্য নিতে কিছু জিজ্ঞেস করবে না। কার্বলিউরিয়া না লাগবে না তোমাদের, এইগুলাই মেইনলি এগুলো। তাহলে এখান থেকে এই আমি যে টপিকস গুলো নিয়ে আলোচনা করছি, এই টপিকস গুলো অবশ্যই ওই দিন ভালো করে পড়ে রাখবা। আমি রিজন স্যারকে বলবো এখান থেকে যাতে তোমাদেরকে পড়া ধরে, ঠিক আছে? জি স্যার। আমি যেটা তোমাদেরকে ইনশাআল্লাহ। পেইন দিতে পারি না সেটা আমি রিজন স্যারকে দিয়ে দেখাবো। আমি পেইন দিব আসলে কিভাবে, পরোক্ষভাবে, সরাসরি দিব না। তোমাদের সামনে আমি একদম ভালো লক্ষ্মীর দলা হয়ে থাকবো, তোমরা বুঝতেও পারবে না আমি তোমাদেরকে পেইনের নেপথ্যে কাজ করতেছি। তোমরা জানবা সোহেল স্যার খুব ভালো, কিন্তু আস্তে করে স্যারদের কাছে গিয়ে কি করবো, পিন লাগাই দিব, স্যার ও তো এরকম, স্যার ও তো এরকম, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, শুনছো নাকি? জি স্যার শুনছি। হুম, কিন্তু বাইরে থাকবো কি ওই যে লক্ষ্মীর তলা, কেয়ারিং, হেল্পফুল, ডেডিকেটেড, এগুলো। সো সবাই রিদম স্যারের পেন খেতে না চাইলে অবশ্যই ভালো করে পড়ে রাখবা। আর যারা রেগুলার ক্লাস করো না তাদেরকে আমি দেখে নিব কি করে, দেখো তোমাদের। শুনছো? হ্যালো হ্যালো, শুনছো? জি স্যার। আর যেহেতু 1 তারিখ থেকে ক্লাস করবে, সবাই সুন্দর করে সেজে গুজে চলে আসবা। কাপড়, নতুন কাপড় সেরাতে দিয়ে দাও, ঠিক আছে? আর ছেলেরা তো লুঙ্গি পরে চলে আসবে মনে হয় না? এই ছেলেরা কি করবা, লুঙ্গি পরে চলে আসবা? না স্যার। তাহলে তুমি পার্টিসিপেন্টটা নিয়ে নাও। জি স্যার, বেলাল, নিয়ে নিছি। নিয়ে নাও, নিয়ে আমাকে জানাও। নিয়ে নিছো তুমি? হ্যালো, স্যার না হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও সবাই। আগামী দিন তোমাদের রিদম স্যার ক্লাস নেবে আর কি, ঠিক আছে? বৃহস্পতিবারে। ওকে, স্যার আপনাদের রুটিনটা দিয়ে দিন। হ্যাঁ রুটিন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, যাচ্ছি, বাই।